আজ শেয়ার করছি চায়ের কাপ মেপে চুলায় তৈরি বাটি কেক। কেকটা দেখুন ফুলের মতন লাগছে, কি সুন্দরভাবে ফুলে উঠেছে, আর ভিতরটাও একদম স্পঞ্জি, আর বাড়িতে বানানো তাই স্বাস্থ্যকরও। বাচ্চাদের নিশ্চিন্তে টিফিনে দিতে পারেন। কেকটা বানানোর আগে পর্যন্ত আমি নিজেই কনফিউজড ছিলাম, এত কম খরচে আর এত সহজে এত সুন্দর পারফেক্ট বাটি কেক বানানো সম্ভব, তাও আবার ডিম ছাড়াই। কেক বানানোর জন্য এরকম একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি, আর এই কাপের হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি। দইটা আমার ঘরে পাতা। আজকে আমি কেক বানানোর সব উপকরণগুলো এই চায়ের কাপ মেপেই নিচ্ছি। নর্মাল চা খাওয়া কাপ, যেটা সবার বাড়িতেই আছে। দইটা একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ সাদা তেল, আর দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা দিয়েও মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সুজিটা দেওয়ার জন্য কেকটা খুব তাড়াতাড়ি বেক করা হয়ে যায়। তবে আপনারা চাইলে সুজির পরিবর্তে পুরোটা ময়দা দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিলাম ময়দা। ওই একই কাপের 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তবে ময়দা প্রথমে 1 কাপ নিয়ে নিয়েছি, এখন ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আবারও 1 কাপ ময়দা ব্যাটারে দিয়ে দিলাম, আর একইভাবে মিশিয়ে নিতে হবে। আর কেকের এই ব্যাটারটা হাতে সময় নিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু কেকটা সফট হবে না। কেকের ব্যাটারটা যত ভালো হবে কেকটাও ততটাই ভালো হবে। ময়দাটা ব্যাটারের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তবে যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা দেবেন না। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কেকের ব্যাটারটা ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব। এর মধ্যে সুজিটা সেট হয়ে যাবে ব্যাটারের সাথে। এদিকে আমি কয়েকটি বাটি নিয়েছি কেকগুলো বসানোর জন্য, আর বাটিগুলোতে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। এখন চুলার উপর একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 5 মিনিট রেখে দিলাম। এদিকে সুজিটা ফুলে ব্যাটারের সাথে সেট হয়ে গেছে। এখন ব্যাটারের সাথে ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে এগুলো একটু মিশিয়ে নিলাম। তারপর ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি কেকের ব্যাটারে ডিম ব্যবহার করছি না, তাই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিতে হবে। তবে হাতের কাছে না থাকলে ইনো দিয়েও কেকটা বানাতে পারেন। আর ব্যাটারের থিকনেসটা এরকম করতে হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। টক দই আর দুধ দিয়ে কেকের ব্যাটারটা তৈরি করেছি। দেখুন ব্যাটারটা কেমন সাদা লাগছে। এখান থেকে একটু ব্যাটার তুলে রেখে দিলাম, পরে কাজে লাগাবো। এখন অল্প একটু হালকা গরম জলে 2 চামচ মতো কফি পাউডার গুলে নিলাম, আর এটা অল্প অল্প করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। কফি পাউডারটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আরও একবার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এখন এরকম 1 হাতা করে ব্যাটার নিয়ে একটা বাটিতে দিয়ে দেব। এতে করে সব কেকগুলো একই সাইজের হবে। আর খেয়াল রাখতে হবে বাটিগুলো কিন্তু কোনোভাবেই ভর্তি করে দেওয়া যাবে না, কারণ কেকটা অনেকটাই ফুলে উঠবে। 3টি বাটি সমান করে দিয়েছি, আর বাটিগুলো একটু ট্যাপ করেও নিয়েছি, যাতে ব্যাটারের ভিতর কোনো এয়ার বাবলস না থাকে। এখন যে সাদা ব্যাটারটা তুলে রেখেছিলাম ওটা দিয়ে কেকের বাটিগুলো এইভাবে ডিজাইন করে দিচ্ছি। প্রথমে গোল গোল করে সাদা ব্যাটার বাটির চারিদিকে দিয়ে দিলাম। এরপর মাঝখানে একটু বড় করে গোল করে দিলাম। তারপর একটা কাঠি দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দেব। ফুলের মতো লাগবে দেখতে। বাচ্চারা তো কেকটা খুবই পছন্দ করবে, বড়রাও লোভ সামলাতে পারবে না। এভাবে সবগুলো কেকের উপর ডিজাইন করে নিলাম। আর আগে থেকেই প্যান ফ্রি হিট করা ছিল, তাই একটা করে ডিজাইন করার পর প্যানে দিয়ে দিয়েছি কেকগুলো বেক করার জন্য। এই বাটিটাও বসিয়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট মিডিয়াম হিটে কেকগুলো বেক করে নেব। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিলাম। যেহেতু কাচের ঢাকনা, তাই ঢাকনা না খুলেই বোঝা যাচ্ছে কেকগুলো হয়ে গেছে। মাত্র 25 মিনিটের মধ্যে কেকগুলো কতটা ফুলে গেছে। এখন একটা স্টিক দিয়ে চেক করে নিলাম। কেকগুলো পারফেক্ট হয়েছে। এখন সাবধানে বাটিগুলো তুলে নিতে হবে, আর একটু ঠান্ডাও করে নেব। এখন বাটির চারিদিকটা একটা ছুরি দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে, তাহলে খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। তবে কেকটা সামান্য একটু ঠান্ডা করে নিয়ে তারপর ডিমোল্ড করে নেবেন, এতে করে কেকটা খুব সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে আসবে। এখন কেকের উল্টো দিকটাও দেখিয়ে দিলাম। কেকগুলো দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। একটুও ভেঙে যায়নি বা ফেটেও যায়নি।
কেকের কালারটাও খুব সুন্দর এসছে, আর কেকের উপরটা তো ফুলের মতো লাগছে। কেকগুলো এতটা সুন্দর হয়েছে, ভেঙে খাবো নাকি ডাইনিং টেবিলে সাজিয়ে রাখবো বুঝতেই পারছি না। কেকগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখুন, চেপে চেপে ধরলেও আবার ফুলে উঠছে, কতটা স্পঞ্জি হয়েছে। একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করুন, বাচ্চা থেকে বয়স্ক সকলেই তৃপ্তি করে খেয়ে নেবে। বেশি বেশি করে বানিয়ে অতিথি আপ্যায়নও করতে পারেন। আপনি না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন। একটু ভেঙেও দেখিয়ে দিলাম। আশা করি আমার কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।